Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. বলো 3 দিনের মেকওভার নিয়ে কেমন লাগলো? পছন্দ হয়েছে তো সব লুকগুলোই? ভীষণ। ওকে। আমি মালবিকার গল্প কথায় আজ এক নতুন গল্প নিয়ে হাজির হলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কাজটা ছিল আমার অনেক দিন আগেরই, তবে ভিডিওটা এডিট করব বলে আদার্স অন্যান্য জিনিসের ভিডিওগুলো এতই চলে আসছিল যে কাজের ভিডিওটা এডিট করে উঠতে পারছিলাম না। শেষমেশ এখন এডিট করলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো কাজটা ছিল আমার হলদিয়া সুতাহাটার ওই দিকে। তো আমার ব্রাইড যেহেতু আমাকে বিয়ের আর রিসেপশন দুদিনেরই বুকিং করেছিল, তো সেই কারণের জন্য বিয়ের দিনের যে গায়ে হলুদের লুকটা সেটাও আমার ব্রাইড প্যাকেজের সাথে পেয়েছে। আর যেহেতু রিসেপশনের বুকিংটাও ছিল, তো সেই জন্য ব্রাইড নেল এক্সটেনশন বা ব্রাইডাল মেহেন্দির মধ্যে যে কোনো একটি গিফট হিসেবে পেত। তো আমার ব্রাইডের ডিমান্ড ছিল যে ও হাতে মেহেন্দি করবে, তাই আমি তার আগের একদম প্রথমের দিকে ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করেছি যে মেহেন্দির। তো যেদিন বিয়ে ছিল তার আগের দিন মেহেন্দির কাজটা সারা হয়ে গেছিলো। তারপরের দিন সকালবেলা আবার আমি পৌঁছে গিয়ে গায়ে হলুদের কাজটা করি। এবার এটা হলো বিয়ের দিনের লুক। আমার ব্রাইডের এরকমই ডিমান্ড ছিল যে এরকম ও চেয়েছে, আমি সেরকমটা ধরনেরই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। তো ওই দিন আমার টোটাল ২ টো কাজ ছিল, যার জন্য আমি আর আমার ব্রাইডকে কোনো রকমভাবে জুয়েলারি না পরিয়ে, কারণ জুয়েলারি পরাতে গেলেও একটু সময় তো যায়, তো সেইটা করার মতনও আর একদম হাতে সময় ছিল না। আমার ব্রাইডের এতটাই লং হেয়ার যে লং হেয়ারের কাজ করতে করতে যথেষ্ট সময় চলে গেছিলো। তো তাই শেষে ব্রাইডকে জুয়েলারিগুলো না পরিয়ে আমি বেরিয়ে আসি। তখন প্রায় ৬টা ১০ পেরিয়ে গেছে। তো যেহেতু কাছাকাছির মধ্যে লোকেশান ছিল, তাই আমি আমার সেকেন্ড লোকেশানে পৌঁছে গেছিলাম। তো সেখানে গিয়ে আমার ব্রাইডের মানে কোনো ডিমান্ড ছিল না বললেই হয় যে আমাকে না সাজানোর মতনই তুমি সাজিয়ে দাও, কারণ আমার এই সেকেন্ড ব্রাইডের মানে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমার কাছেই সাজবে। তো বিয়েটা আমার এই সেকেন্ড ব্রাইডের মন্দিরে বিয়ে ছিল, তো সেই কারণের জন্য যতটুকু না করলে নয় সেইটুকু সাজটাই ও আমার কাছে সেজেছে। তো আমার তো এরকম সিম্পল সাজে খুব ভালোই লেগেছে আমার ব্রাইডকে। আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার ব্রাইডকে ঝটপট করে রেডি করে দেওয়ার পর ওকে তখন একটু আশীর্বাদের পর্ব চলছিল। এইদিকে টাইমও হয়ে যাচ্ছিল ওর বেরোনোর। তো নেক্সট দিন আমি আবার আমার ফার্স্ট যে ব্রাইড ছিল সেই ব্রাইডের রিসেপশন লুক করার জন্য আমি ব্রাইডের বাড়ি পৌঁছে যাই। তো রিসেপশনের জন্য আমি ছেলের বাড়িতে যাইনি, ব্রাইড ওই দিন নিজের বাড়িতেই রেডি হয়ে তারপর রিসেপশনের জন্য একদম ছেলের বাড়িতে যাবে, সেরকম ধরনেরই একটা ব্যাপার ছিল। তাই আমি আবার আমার ব্রাইডের বাড়িতেই আমি চলে যাই। গিয়েই ঝটপট করে আমি রিসেপশনের জন্য ওকে রেডি করাতে বসি। তো যেহেতু মেয়ের বাড়ি থেকে ওকে রেডি করিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, তাই অনেকটা সুবিধেও হয়েছে যে আমি অনেকটা আগে ওর বাড়িতে চলে যেতে পেরেছি। ওকে রেডি করানোর জন্য হাতে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে ভালোভাবে কাজটি করতে পেরেছি। নরমালি যখন ছেলের বাড়িতে রেডি করানোর জন্য যাই রিসেপশন লুকের জন্য, সেখানে তখন ভাত কাপড়ের এইসব রিচুয়ালসগুলো চলে। এই রিচুয়ালসগুলো হতে আর ব্রাইডকে পেতে অনেকটাই সময় লেগে যায়। তো এখানে সেই জায়গায় আমি ব্রাইডকে অনেক আগেই পেয়েছিলাম। তো তাই আমার ব্রাইডকে আমি ঝটপট করে রেডি করে দিতেও পেরেছিলাম। তো এই হলো ফাইনাল লুক। আর আপকামিং ব্রাইড, তোমরা যারা এখনও অবধি বুকিং করার জন্য মেকআপ আর্টিস্ট খুঁজছো, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। 7076989135 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।